তুমি আমার ভালো করতে গিয়ে আনন্দের খারাপ করতে চলেছো। তোর থেকে বেশি আমি ওর কথা ভাবছি। ওইরকম একটা নরম মিষ্টি লাজুক মেয়ে মনে মনে কতটা এগিয়ে গেলে একজনের কাছে মুখ ফুটে নিজের মনের কথা এভাবে বলতে পারে বলতো? তুই শুধু নিজের অক্ষমতা, নিজের কষ্টটা ভাবিস। মেয়েটার কষ্টটা কোনোদিন ভেবে দেখেছিস? স্বার্থপর তো তুই হচ্ছিস অনুভব। তুমি ওকে বলে দিও পিসিমণি, ও যেন আর কোনোদিনও এখানে না আসে। কাল আমার রিলিজ, ও যেন পরে আমার বাড়িতেও না আসে। একটা কথা তোকে বলি অনুভব, যতটা কঠিন তুই আনন্দের সঙ্গে হচ্ছিস, তার এক আনাও যদি দিয়ার সঙ্গে হতিস, আজকের দিনটা বোধহয় আমাদের দেখতে হতো না। আমি খারাপ পিসিমণি, আমি জানি আমি খারাপ। আমি আরো খারাপ হব, আরো কঠিন হবো আনন্দের সঙ্গে। আনন্দকে আমি আমার নিজের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেব, অনেক দূরে। সিস্টার, সিস্টার, কোথায় থাকেন আপনারা? দেখতে পাচ্ছেন না যখন তখন আমার কেবিনে বাইরের লোক ঢুকে যাচ্ছে? বার করে দিন, এক্ষুনি ওনাকে বার করে দিন এখান থেকে। অনুভব, প্লিজ সিস্টার, আমি যেটা বললাম সেটা করুন। এই মহিলাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলুন, এক্ষুনি। ম্যাডাম চলে আসুন, এতটা এক্সাইটমেন্ট ওনার পক্ষে ভালো নয়, প্লিজ। কিরে, তুই আমায় ডাকছিস? মা, তুমি আমাকে ভরসা করো। এই কথা বলার জন্য তুই আমাকে এখন ডাকলি? তুই জানিস না আমি সব থেকে বেশি ভরসা তোকেই করি। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা শুনে হয়তো তুমি অবাক হবে বা ভয় পেতে পারো, হয়তো তোমরা সবাই ভয় পেতে পারো। মা, আমি অনুভবের কাছে থাকতে চাই। আনন্দী, অনুভব খুব কষ্ট পাচ্ছে মা, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। ওকে তো ভালো হতে হবে বলো মা। আমি ওর যন্ত্রণাটা ভাগ করে নিতে চাই। রোজ রোজ এভাবে কষ্ট পেতে দেখতে পাচ্ছি না আমি। মা, আমি অনুভবের সব যন্ত্রণায় শরীক হতে চাই। ওকে তো ভালো করতে হবে বলো, সুস্থ হতে হবে। যদি এভাবে থাকে তাহলে ও কোনোদিনও সুস্থ হতে পারবে না। ও যে ভালো হওয়ার ইচ্ছেটাই মরে যাচ্ছে। ওকে তো ভালো হতে হবে বলো মা। আনন্দী, তোর যন্ত্রণাটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা কি করে হয় বলতো? কেন এত ডাক্তার, নার্স, এত লোকজন আছে, তারা ওকে সারিয়ে তুলতে পারবে না? শুধু চিকিৎসা নয় মা, ওর যে ভালোবাসার দরকার। ওকে যে ভালোবাসায় ভরিয়ে দিতে হবে। ওর জীবনে ভালোবাসা ফিরিয়ে আনতে হবে, নইলে যে ওর লড়াই করার ইচ্ছেটাই আর ফিরবে না। কিন্তু সে তো তোকে ওর কাছে ঘেঁষতেই দিচ্ছে না। তুই জানিস, একটু আগে ওর পিসি ফোন করে ওর ব্যবহারের জন্য আমার কাছে মাপ চাইলেন। ও কেন এই ব্যবহারটা আমার সঙ্গে করছে আমি জানি মা। আসলে অনুভব চাইছে না যে আমি
নিজের জীবনটা ওর সঙ্গে জড়িয়ে আমি নিজেকে কষ্ট দিই। ও নিজেকে পঙ্গু ভাবছে মা। ওর ভাবনাটা ওর ভেতর থেকে বের করতে হবে, আমাকে ওর সাথে সবসময় থাকতে হবে, ওর জীবনে থেকে ওকে জোর দিতে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব? ও যদি তোকে ওর কাছে যেতে না দেয় সেটা কি করে করবি তুই? তাই তো বললাম মা, আমি ওর জীবনে থাকতে চাই নিজের অধিকারে। অধিকার? কেমন অধিকার? আমি অনুভবকে বিয়ে করতে চাই। আমি জানি আনন্দী, আমি কোনোভাবেই মানা করে তোকে আটকাতে পারবো না। আর বিশ্বাস কর, আমি তোকে আটকাতে চাইও না, কিন্তু আমার খুব ভয় করছে রে। তুই এই যে জীবনটা বেছে নিচ্ছিস এটাতে শুধুই কষ্ট। মা, কষ্টের শেষে যে আনন্দটা আছে আমি সেই আনন্দটুকুই পেতে চাই। যখন অনুভব পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন সেই আনন্দের কাছে এই কষ্ট কোনো কষ্টই নয় মা। ঠিক আছে, যদি তুই মনে করিস সেটা করলে তুই ভালো থাকবি, অনুভব ভালো থাকবে, তাহলে তুই এগিয়ে যা। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। তবে নিজের মন ভালো করে শক্ত করো মা। সব থেকে বেশি আঘাত কিন্তু অনুভব তোমাকেই করবে। জানি তো, আমি জানি মা। আসলে আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি, যারা সব থেকে কাছের মানুষ, আমরা সবসময় তাকে বেশি আঘাত করি। আমি তার জন্য প্রস্তুত। আমি অনুভবকে ছেড়ে দেব না মা, আমি সব সময় ওর পাশে থাকব। এই লড়াইটা আমরা দুজনে লড়ব। ঘর পছন্দ হয়েছে? পিসিমণি, গোলাপগুলো সরিয়ে দাও এখান থেকে। কেন বাবা, তুই তো গোলাপ ফুল পছন্দ করিস। না, আমার পছন্দ না। ঠিক আছে, সরিয়ে দেব। আর কিছু লাগবে ওরা এখন? কিছু খাবি? কিছু লাগবে না, তোমরা এখন একটু বাইরে যাও, আমি একটু একা থাকতে চাই। সিস্টার, আমি লাগলে আপনাকে ডাকবো, আর যাওয়ার সময় দরজাটা দিয়ে যাবেন। আমায় ক্ষমা করে দিও আনন্দী, আমায় ক্ষমা করে দিও। অনেক হয়েছে, এখন ছাড়ো তো, রাখো এগুলো। অনুভব, আমার কাজ, আরে আমার রাখো রাখো, চলো 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 চলো। করছো কি তুমি বলো তো? তোমাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার আছে, চলো। কোথায়? আরে সেই জায়গাটা তুমি আগে থেকে দেখোনি, তুমি কি করে জানবে কোথায়? গেলেই বুঝতে পারবে। আর সেই জায়গাটা আমার মনে হয় আগে থেকে দেখে রাখা দরকার তোমার। চলো। মানে এত ভুরু কোচকাবার কিছু হয়নি, বিয়ের পর তোমাকে ওখানেই থাকতে হবে, আমার ঘরে। চলো, দেখে নেবে। এই এক মিনিট। কি তুমি যাবে না? না, এরকম জোর করলে যেতে তো হবে, কিন্তু আবার এখানে কিন্তু কিসের? কিন্তু তোমার হাত ধরে যখন তোমার ঘরে যাব তখন তো একটা পরিচয় যাব, একটা অধিকারে যাব। যখন ওই ঘরটা আমার হবে তখন যাব, বুঝলেন ডক্টর মৈত্র? আমার ঘরে আর তোমার আশা হলো না আনন্দী, আর কোনোদিন হবেও না।
আপনি? তোমার ওষুধগুলো লিস্ট করে রেখেছি, কোনটা কখন খাবে। কে ঢুকতে দিয়েছে আপনাকে এখানে? কেন আমাকে কেন কেউ আটকাবে? আপনি কি ঠাট্টা করছেন? আমার অসহায়তার সুযোগ নিচ্ছেন আপনি? অনুভব, তুমি আমাকে খুব ভালোভাবে জানো, তা সত্ত্বেও কি করে বলছো যে আমি এভাবে তোমার সঙ্গে ঠাট্টা করতে পারি, মজা করতে পারি? তাহলে কেন এসেছেন এখানে? অনুভব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তার জন্য তোমার সম্মতি চাই। অনুভব, আমি সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই, নিজের অধিকারে। আপনার এই কথার জবাব আমি কাল দিয়ে দিয়েছি। পিসিমণি, পিসিমণি। পিসি আসবেন না। ও, অনুভব, অনুভব, আমি তোমার জীবনের অংশ হতে চাই। আমি জানি কোনো স্বীকৃতি ছাড়াই আমি তোমার জীবনের অংশ, কিন্তু তাও আমি এই স্বীকৃতি চাই। অনুভব, আপনার এই ফিল্মি ডায়লগগুলো বন্ধ করুন মিস মুখার্জি। আপনাকে ঠিক কোন ভাষায় বললে আপনি বুঝতে পারবেন বলুন তো? আমাকে আর মুখ দেখাবেন না, আমি ঠিক সেই ভাষাতেই বলবো। অনুভব, প্লিজ আমার দিকে তাকাও। দেখো, তোমার সামনে যে আছে সে মিস মুখার্জি নয়, সে তোমার আনন্দী, যাকে তুমি ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখেছ। অনুভব, অনুভব, এই সেই আংটি যা আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, তুমি আমাকে জোর করে পরিয়ে দিয়েছিলে। জোর করেছিলে সেদিন কোনো সম্পর্কের জোরে নয়, ভালোবাসার জোরে। মনে আছে অনুভব, মন্দিরে সেই রাতের কথা?